ব্যক্তি শিক্ষকতা পেশায় জড়িত, কিন্তু আমরা দেখতে পেলাম শিক্ষকতা পেশায় জড়িত ঠিক সেই হিসেবে আমাদের শিক্ষার মানটা মোটেও উন্নত হচ্ছে না। এমনকি আমি এর আগে 14 গ্রাম একটু মাদ্রাসায় প্রবাসে করতেছিলাম, আমি দেখলাম তাদের গ্রাম ভিত্তিক শিক্ষার অবস্থান আর আমাদের শিক্ষার অবস্থানে অনেক পার্থক্য। ওই এলাকাতে দু একটা গ্রাম, প্রতিটা গ্রামে মাদ্রাসার প্রতিটা গ্রামের সাথে আমি দেখছি প্রত্যেকটা গ্রামে 2-1 করে ডাক্তার আছে MBBS, কিন্তু অত্র অঞ্চলে আমরা দক্ষিণ সেনবাগে যদি দেখি ঠিকমতো একজন ভালো MBBS ডাক্তারের পাই না। শুধু সেদিনও আমরা একটা তালিকা করলাম কাকে কাকে দাওয়াত দেবো, আমরা দেখলাম আমরা যারা আছে সবাই শিক্ষকতা পেশায়। শিক্ষকতা পেশার বাহিরে অন্য পেশায় ভালো পজিশনের আমাদের গ্রামের কোনো লোকই নেই। বর্তমান সময়ে শিক্ষার যে অবস্থা তাতে দেখা যাচ্ছে ভবিষ্যতেও যে আমরা শিক্ষা খাতে ভালো উন্নতি করতে পারবো এই গ্রাম ভিত্তিক তেমন সম্ভাবনাও দেখা যায় না, কারণ এই গ্রামের মাঝে আছে অনেক ঝরে পড়া শিক্ষার্থী। আমাদের অত্যন্ত ভালো লাগলো আমরা যখন দেখলাম আমাদের এবারে দাখিল পরীক্ষা বা SSC পরীক্ষা দিয়েছে এই গ্রামের প্রায় 45 জন শিক্ষার্থী। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি এই শিক্ষার্থীগুলো শেষ পর্যন্ত পৌঁছতে পারে না। এর বিশেষ কারণ হচ্ছে আমাদের সাধারণ জনগণের অসচেতনতা, আবার অর্থনৈতিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট একটা মেন কারণ। একটু ছেলে বড় হলেই আমাদের গ্রামের যারা অভিভাবক তারা মনে করেন ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেই হয়। আবার একজন যদি একটু বয়স হয়ে যায় তার বিয়ে কিন্তু আমরা চিন্তা করি, যেটা অনেক ক্ষেত্রেই যুক্তি। কিন্তু দেখা গেছে কি এর মাধ্যমে একজন ছাত্র বা শিক্ষার্থী শিক্ষার শেষ পজিশন পর্যন্ত পৌঁছতে পারে না, পাশাপাশি বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য অথবা বড় মাপের কোনো চাকরিতে সে যুক্ত হতে পারে না। এটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড় ব্যর্থতা। তা আমি ধন্যবাদ জানাবো আমাদের অত্র অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ডক্টর সাকাত হোসেন স্যারকে, তিনি আমাদের এই সংগঠনের উপকার, তিনি আমাদের সকলকে ডেকেছেন। অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি অত্র অঞ্চলের শিক্ষা খাতে যেন আমরা ব্যাপক একটা উন্নতি আনতে পারি, এই কেন্দ্রিক যেন আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, এই প্ল্যান নিয়ে মূলত আমরা এগিয়েছি। আমাদের এই আরবদেশেরই সংগঠন শুধুমাত্র শিক্ষাকেন্দ্রিক বা শিক্ষাকেন্দ্রিক এটি নয়, এটি একটি মূলত অরাজনৈতিক শিক্ষা সাংস্কৃতিক জনকল্যাণমূলক সামাজিক সংগঠন। এই সমাজের মধ্যে যে সকল অন্যায়, অবিচার, নৈতিকতা, মূল্যবোধ বিরোধী যে সকল কর্মকাণ্ড ঘটে থাকে সেই ব্যাপারে সোচ্চার হওয়া আমাদের একটি লক্ষ্য। তো আমরা চাই আমাদের এমন একটি সমাজ হোক যে সমাজ উন্নত। একটি কথা সবসময় বলা হয় যে জাতি যত শিক্ষিত তত উন্নত। আমরা এমন একটি সমাজ চাই, একটা উন্নত সমাজ, একটি শিক্ষিত সমাজ। এমন সমাজ চাই যে সমাজের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, যে সমাজে কোনো যৌতুকতা থাকবে না, আর যে সমাজের মধ্যে স্বাভাবিক ধনী গরিবের অতিরিক্ত বৈষম্য থাকবে না। এই জাতীয় সমাজকে আমরা সবসময় আশা করি। আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই আরবদেশের এই সংগঠন যদিও শিক্ষক সম্পর্কিত সংগঠন, তবে আমি সবাইকে অনুরোধ করব আমরা যারা আছি সবাই যেন এই আরবদেশের যে মূলনীতি, যে লক্ষ্য, এই লক্ষ্যকে ধারণ করে চলি। এই জন্য যেন আমরা অন্তত এই অপরকে সহযোগিতা করি। এই আবেদন থেকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।